বন্ধুরা বিনোদন নিতে চান তাহলে কলকাতার এই পায়জামা টিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর কেউ বিশ্বাস করবেন না কিন্তু এদের কথা, ঠিক আছে? শুধু বিনোদন নেবেন, বিনোদন। ডিসেম্বরের আর মাত্র কয়েকটা দিন বাকি। এয়ারিটিকে সামনে রেখে এখন মানুষের আনন্দে মেতে উঠবার কথা, কিন্তু এই ডিসেম্বরের আকাশে ঘনীভূত হচ্ছে কেমন যেন এক আতঙ্কের মেঘ। আর এই আতঙ্ক ছড়াচ্ছে কে বা কারা, সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেবে আমাদের চিফ রিপোর্টার ডেন্ডিকোর সত্যজিৎ মুখোপাধ্যায় এবং বাংলাদেশ থেকে আজকের অতিথি মালখোর শোয়েব চৌধুরী। এর ভিড়ে মিশে কেউ কি লোমূলক কায়দায় হামলার ঝক্কি কেউ করছে? কেন এই প্রশ্ন উঠছে? রাষ্ট্রের প্রাক্তন সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রের দিক নেতারা বলছেন তারা সেভেন সিস্টার্স দখলে নিতে চায়, তারা ভারতের এক অংশ দখল করতে চায়। ঠিক এই হামবড়ি ভাবের পর একের পর এক জঙ্গি সংগঠন এবং তাদের নাম ঠিকই সীমান্তের ওপারে ধরা পড়ছে হিট অ্যান্ড রান গ্রুপের জিহাদিরা। দর্শক, কে বা কারা আতঙ্ক ছড়াচ্ছে এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা জানেন যে কলকাতার টিভি নিউজ চ্যানেলগুলো আতঙ্ক ছড়িয়ে থাকে জনগণের মাঝে। আপনারা জানেন যে আমরা সবসময় বাংলাদেশের নামে অপপ্রচারণা চালিয়ে থাকি, এটা নতুন কিছু নয়। দর্শক, আপনারা জানেন যে আতঙ্ক ছড়াতে কতটা ব্যস্ত হয়ে থাকে আমাদের কলকাতার রিপাবলিক বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক ময়ূররঞ্জন ঘোষ। আজ আর তার কথা বলছি না। তো যাই হোক দর্শক, আর কথা বাড়াতে চাই না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের চিফ রিপোর্টার ডেন্ডিকোর সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। আপনারা সাথে এই পরিচিত মুখটিকে সবাই চেনেন, আমি ডেন্ডিকোর সত্যজিৎ মুখোপাধ্যায় আপনাদের সাথে আছি। আজকে এমন একটা জায়গায় আমি চলে আসছি, এটাই সব থেকে বেস্ট, এই উপরে আর কোনো জায়গা নেই। এই সেফ জায়গায় আসার কারণ হচ্ছে কারণ আমাদেরকে মানুষ যে কোনো সময় দৌড়া নিতে পারে, কারণ আমরা ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেই। দেখুন, দেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। কারণ ঘুকর ময়ূররঞ্জন এবং আমি ডেন্ডিকোর সত্যজিৎ যেভাবে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছি, এতে মানুষ আমাদেরকে দৌড়ানি না দিয়ে পারে না। দর্শক, আমি যাই বলি আমার মতো ডেন্ডিকোরের কথা কেউ বিশ্বাস করবে না। আমার কাজ হলো বাঙালিদের মাঝে যুদ্ধ বাধাই দেয়া, গুজব ছড়াই দেয়া, আর এই গুজব ছড়িয়ে দিয়ে যুদ্ধ বাধিয়ে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনারে আবার বাংলায় পাকিস্তানে পরিণত হয়েছে, এ বিষয়ে বৃহত্তর অংশের কোনো সন্দেহ নেই। থামুন সত্যজিৎ স্যার, আপনি সব সত্যি কথা বলে দিচ্ছেন কেন? ওরে সুমিন্দির ছেলে, তুই জানিস নে আমার নিশা কাটিয়ে গেছে। আমার নিশা কাটিয়ে যাওয়ার আগে তুই আমার জন্য নিয়ে আসিস নে কে? ওরে সুমিন্দির ছেলে, তুই জানিস নে আমার নিশা কাটিয়ে গেলি, আমি ভুলভাল বলি জনগণ রে, আর ওপার বাংলার মানুষ আমাকে দেশে না আসায় আমাদের দেশের মানুষ না খাইয়ে মরতিছে। তুই জানিস নে, তাড়াতাড়ি যা, আমাদের ব্যবসাটা ডুবে গেছে। ক্যামেরা ওয়ান, ডেন্ডি পরে খান, আগে খবর কন। তুই আমারে নিশা করতে দিলি নে, তুই এটা ছিল শিরোনাম। এইবার আমি চলে আসছি আসল খবরে। এখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এবার বাংলায় চলে আসছে। সেদিন থেকে বাংলাদেশিরা আমাদের দেশে আসে না, তখন এই দেশে নেমে আসছে ব্যবসায়ীদের ধস। এরা না খাইয়ে মরতেছে। বিগত 4 মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পারছি না। আপনি আবারও তাই সত্যি কথা বলে দিচ্ছেন কেন? আবারও কেন? তা যাই হোক, 5ই আগস্টের পর থেকে এবার বাংলার জনগণ ভালো নেই। বাঙালিয়ানা বিশ্বাস করেন তারা আজকে একঘরে হয়ে গেছেন, তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে। সবাই শুনুন মন দিয়ে, এই বাংলাদেশ আমাদের পূর্বের রাষ্ট্র, এখন আর বাংলাদেশ নাই। ওরা এখন সেই পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে, ওরা জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছে। ওখানে এখন পাকিস্তানের মতো জঙ্গি চাষ হচ্ছে। এই বাংলাদেশে সব এখন জঙ্গি হয়ে গেছে, বুঝছেন বন্ধুরা, দর্শকরা? আমি যা বলি আমার কথাই আপনারা শুনবেন। হিন্দুদের উপর, সনাতনীদের উপর অত্যাচার করিয়ে দেশ থেকে তারাই দিচ্ছে। হিন্দুদের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর আগুন দিয়ে পুরাই দিচ্ছে ওই বাংলাদেশের জঙ্গিরা। ওরা আমাদেরকে হুমকি দেয়, ওরা আমাদের 7 সিস্টার্স দখল করতে চায় এবং ওরা আমাদের আর আগের মতো ইলিশ দেয় না। এটা আমরা মানিয়ে নিতে পারি না। আমাদের জঙ্গি চিন্ময় প্রভুকে আটকায় রাখিছে। ওরা জানে না আমাদের জঙ্গি চিন্ময় প্রভু কত শক্তিশালী। কোন সময় জেল ভাঙে বাইরে গেল। বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে হাত মিলাইছে, চীনের সাথে হাত মিলাইছে। ওরা একটা জঙ্গি হয়ে গেছে। ওরা জঙ্গি, ডক্টর ইউনূস একটা জঙ্গি। ও বাংলাদেশ থেকে আমাদেরকে হুমকি দেয়, আমাদের 7 সিস্টার্স দখল করতে চায়। আর
এই যে যারা শেখ হাসিনার পাপের সন্তান আছে ওরা আমাদেরকে এখনো ভালোবাসে। এটা দুই ভাগ হয়ে গেছে, শেখ হাসিনার পাপের সন্তানরা এখন আলাদা হয়ে গেছে, আর ওই জঙ্গি গোষ্ঠী আলাদা হয়ে গেছে। এখন আর বেশি দিন টিকে থাকবে না এই ডক্টর ইউনূস, আমরা দেখে নেব। আর যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আমাদের কেউরা এখন খাইয়ে দিতে চাই, ওই শেখ হাসিনারেও খাইয়ে দিতে চাই। সে এখন যদি বাংলাদেশের ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ আমরা খেয়ে দিতাম তাম তাম। এখন আর দর্শক বসে থাকবো না, না না, আমি বিদায় নিলাম লাম লাম। এখন আমাদের অতিথি বাংলাদেশ থেকে যাকে আমাদের সাথে যুক্ত করছিলাম, মালকোর শোয়েব চৌধুরী, তার কাছ থেকে আমরা জানতে চাইবো এবং বাংলাদেশের বর্তমান অবস্থা তিনি আমাদের সামনে তুলে ধরবেন। নমস্কার, আদাব সবাইকে। আমি মালকোর শোয়েব চৌধুরী বলছি। দেখুন দর্শক, বাংলাদেশের মানুষ 5ই আগস্টের আগে অনেক ভয়ে ভয়ে থাকতো, এখন বাংলাদেশের মানুষ খুব সুখে শান্তিতে আছে এবং খুব মিলেমিশে আছে। হিন্দু মুসলমান সবাই এখন একসাথে মিলেমিশে বসবাস করছে। ওরে মালকোর কুত্তার বাচ্চা, তোর কাছে আমি সব জানতে চাইছি, খবর শুরুর আগে যা বলছিলাম সেইগুলো বলো। মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি দর্শক, বাঙালি জাতি ভালো নেই। 5ই আগস্টের পর থেকে বাঙালি জাতি জঙ্গিতে পরিণত হয়েছে। বাংলাদেশ বর্তমানে পাকিস্তানে পরিণত হয়েছে, রাজাকাররা দেশ চালাচ্ছে। ডক্টর ইউনূসকে আমি আগেই বলেছি, আবারও বলছি, আবার এখনো বলছি, তোর হাতে আর মাত্র গুনে গুনে 28 দিন সময় আছে। এর মধ্যে যত নাশকতা করিস কর। আমরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছি। আমরা ফ্যাসিস্টের পাপের সন্তান বলে আমাদেরকে এখন এক ঘরে করে দেশে ডক্টর ইউনূস সরকার। তাই আবার শেখ হাসিনা আবারও দেশে আসতেছে, দেশে এসে জঙ্গিদের আবারও জেলে ভরে দেবে। এরপর ডক্টর ইউনূসকে নিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া হবে। তার জন্য মালকোর, মুখরঞ্জন, টেন্ডিখোর, সত্যজিৎ ও আমি বাংলাদেশের মালকোর শোয়েব চৌধুরী যথেষ্ট। দর্শক, এখন আমি চলে যাচ্ছি প্রথমে এপার বাংলার জনগণের কাছে। তারা কি বলে, তারা কেমন আছে? ওইরকম দেখতে পাচ্ছি না। এটা আমাদের ব্যবসাটা ডুবে গেছে। বিগত 4 মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না। এবার আমি বাঙালি জনগণের কাছে চলে যাচ্ছি এবং তাদের মতামত জানিয়ে দেব আপনাদেরকে। বাঙালিরা কেমন আছে জনগণের মুখ থেকেই শুনুন আপনারা। কিন্তু দেখছিস বাংলাদেশরা কিভাবে আমাদের সনাতনের উপর অত্যাচার করতেছে। চল দাদা চল, আমাদের দাদা ঠাকুরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে চলে আসি। চল। শোন গেদু, ভয় পাওয়া যাবে না, আমরা তো কলকাতার দাদা, বাঙালিদের বুঝতে দেওয়া যাবে না। কি ব্যাপার দাদা, তোমরা কি কলকাতা থেকে আসলে নাকি বাংলাদেশে টুকলা টুকলি বেঁধে? না দাদা, কি বলছো তুমি? আচ্ছা আমাদেরকে একটা কথা বলো তো একটু। তুমি কি আমাদের দাদা ঠাকুর পরশকে চেনো নাকি? আচ্ছা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো তোমাদের দাদা ঠাকুর পূজা করছে। দাদা ঠাকুর, তোমার ধ্যানে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? দাদা ঠাকুর আমাদেরকে চিনতে পারছেন? কে গো বাচ্চা, কি চাস তোরা আমার কাছে? দাদা ঠাকুর, আমরা তোমার আত্মীয় হই, এই কলকাতা থেকে এসেছি। তোমার বড় দাদা আমি হীরের নাতিন আমরা। দাদা সাথে তাড়াতাড়ি চলো চলো চলো, আর বাঙালি মুসলমান তোমাকে মেরে ফেলাবে। দাদা ঠাকুর, আমরা সংবাদ দেখে রাতের বেলায় তোমাকে বর্ডার চুরি করে নিতে এসেছি। কেন রে বাচ্চা? দাদা ঠাকুর, তুমি জানো না বাঙালি মুসলমানেরা সনাতনীদের উপর অত্যাচার করতেছে, বাড়িঘর পুরাই দিতেছে। তাড়াতাড়ি চলো তুমি আমাদের সাথে। ওই দেখো বাচ্চা, বাঙালি মুসলমানেরা, ওই দেখো মুসলমানেরা আমাকে পাহারা দিচ্ছে যাতে আমার ধ্যানে কোনো সমস্যা না হয়। শোনো, তুমি তো কলকাতা থেকে আসছো, তোমাদের কলকাতায় যেগুলো নিউজ সংবাদ আছে, হ্যাঁ, এগুলো শুধু আর কি গুজব ছড়ায়, মিথ্যা কথা বলে, বানোয়াট কথা বলে। কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে মিলেমিশে আছি। এর ধ্যানে যাতে কোনো সমস্যা না হয় তোমাদের দাদা ঠাকুর, তার জন্য আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা এখন এক আছি, কিন্তু যদি কেউ আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, কোনো প্রকার কটূক্তি করে, কিন্তু তখন আমরা কাউকে ছাড় দেব না। দাদা, আমাদের সংবাদপত্র আসলে আমাদের ভুল তথ্য ছড়িয়েছে, তার কারণে আমরা এখানে এসে দেখি আসলে সেটা না। সবাই ঠিক আছে, আমাদের ভুল ভেঙে গেছে এখানে।